ইংরেজিতে এরকম অনেক শব্দ রয়েছে যাদের একই অর্থ, কিন্তু একটি শব্দের বিকল্প হিসেবে আমরা আরেকটি শব্দ চাইলে ব্যবহার করতে পারি না, কারণ এদের ব্যবহারের মধ্যে পার্থক্য রয়েছে। তো আজকের ক্লাসে এরকম কিছু শব্দ নিয়েই আমি আলোচনা করব। তো খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে। আশা করি আজকের এই ক্লাস থেকে তোমরা কম বেশি প্রত্যেকেই উপকৃত হবে। তো শুরুতেই যেই শব্দ দুটি নিয়ে আলোচনা করব, খুব কমন দুটি ভার্ব, পুট, কিপ। এই দুটি ভার্বেরই সেম মিনিং, রাখা। তো প্রশ্ন হচ্ছে, এই পুট মানেও রাখা, কিপ মানেও রাখা, তাহলে কি আমরা পুটের জায়গায় কিপ বা কিপের জায়গায় পুট ইউজ করতে পারবো, বা কোনটাকে কখন আমরা ব্যবহার করব? তো সর্বপ্রথম পুট ভার্বটি নিয়ে আলোচনা করব। পুট মানে রাখা। তো কখন আমরা পুট ভার্বটি ইউজ করব? যখন হাত দিয়ে কিছু একটা তুলে নিয়ে সাময়িকভাবে রাখা বোঝায়। তো এই রকম ক্ষেত্রে আমরা পুট ভার্বটি ব্যবহার করব। যেরকমটা আমরা বলে থাকি যে বইটা টেবিলের উপর রাখো, অর্থাৎ হাতে তুলে নিয়ে বইটাকে রাখো, কলমটি তোমার পকেটে রাখো। তো এই রকম ক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব পুট। তো একটি সেন্টেন্সের মধ্য দিয়ে তোমাদের দেখাচ্ছি। পুট দ্য বুক, পুট দ্য বুক অন দ্য টেবিল, পুট দ্য বুক অন দ্য টেবিল, অর্থাৎ বইটি টেবিলের উপর রাখো। তো এক্ষেত্রে আমরা কখনোই কিপ ভার্বটি ব্যবহার করতে পারবো না, এখানে আমরা ব্যবহার করব পুট। তাহলে এবার আসা যাক কিপ ভার্বের ক্ষেত্রে, অর্থাৎ কিপ ভার্বটা আমরা কখন ইউজ করব। তো কিপ মানে রাখা, অর্থাৎ যখন কোনো কিছু একটা পার্মানেন্টলি রাখা বোঝায় বা সব সময়ের জন্য রাখা, এই রকম ক্ষেত্রে আমরা কিপ ভার্বটি ব্যবহার করব। যেমন কিপ ইট ইন মাইন্ড, কিপ ইট ইন মাইন্ড অর্থাৎ এটা মনে রেখো। অর্থাৎ এটা এরকম বিষয় না যে বইটি টেবিলের উপর রাখো, হাত দিয়ে তুলে নিয়ে বইটি রাখা, এরকম ব্যাপার না। এটা একটা পার্মানেন্ট বিষয়, মনের মধ্যে রাখতে হবে, ধরে রাখতে হবে। তো কিপ ইট ইন মাইন্ড। এছাড়া আরো কয়েকটি এক্সাম্পল দিচ্ছি, যেরকম কিপ ইট আপ, কিপ ইট আপ অর্থাৎ এটা বজায় রাখো, অর্থাৎ বজায় রাখা, ধরে রাখা। এই যে মাত্র পারফর্মটি করলে এটাকেই ধরে রাখো। তো এক্ষেত্রে আমরা বলবো কিপ ইট আপ, অর্থাৎ এখানে কিন্তু আমরা পুট ভার্বটি কখনোই ব্যবহার করতে পারবো না, এখানে রাখা অর্থে কিপ ভার্বটি ব্যবহার করব। তো আরেকটি সেন্টেন্স দেখাচ্ছি, কিপ ইন টাচ, অর্থাৎ সম্পর্ক রাখা, কিপ ইন টাচ উইথ আস, অর্থাৎ আমাদের সঙ্গে সম্পর্ক রেখো বা আমাদের সঙ্গে থেকো, যোগাযোগটা রেখো, তাহলে শিখতে পারবে। তো কিপ ইন টাচ উইথ আস, তাহলে পুট এবং কিপ এই যে ভার্ব দুটি সেম মিনিং রাখা, তাহলে কোনটাকে কখন ব্যবহার করব? যখন সাময়িকভাবে কিছু সময়ের জন্য কোনো একটা বস্তুকে বিশেষ করে তুলে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় রাখছি, সেক্ষেত্রে আমরা বলবো পুট। আর যেটা পার্মানেন্টলি লং টাইম এরকম ক্ষেত্রে বোঝাবো, সেক্ষেত্রে আমরা ইউজ করব কিপ। এছাড়া আরও একটি উদাহরণ তোমাদের দেখাচ্ছি, বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করার জন্য যে আর কোন ক্ষেত্রে আমরা কিপ ভার্বটা ব্যবহার করতে পারবো। যে ক্ষেত্রে আমরা পুট ব্যবহার করছি ঠিক একই জায়গায় আমরা কিপ ব্যবহার করতে পারবো, যদি সেটা অনেকটা সময়ের জন্য হয় বা সব সময়ের জন্য হয়। হি কিপস হিজ শুজ হিয়ার, অর্থাৎ সে তার জুতোগুলি এখানে রাখে। এই যে রাখা, এক্ষেত্রেও কিন্তু আমরা পুট ইউজ করব না, এটা তার অলওয়েজ, তার অভ্যাস, সবসময় সে এখানে রাখে। তো এক্ষেত্রে আমরা ইউজ করব কিপ। আশা করি তোমাদের এই ভার্ব দুটির ব্যবহার সম্পর্কে বোঝাতে পারলাম। তো এরপর আরো দুটি সব ভার্ব নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে ড্রাউন, DROWN, ড্রাউন মানে ডুবে যাওয়া। সিঙ্ক, এই সিঙ্ক মানেও ডোবা, দুটি ভার্বের সেম মিনিং, ডুবে যাওয়া। তো এবার
প্রশ্ন হচ্ছে আমরা ড্রাউন ভার্বটি কখন ব্যবহার করব আর সিঙ্ক কখন। তো ড্রাউন ডুবে যাওয়া, অর্থাৎ যখন কোনো প্রাণীবাচক হয়ে থাকবে, সেটা কোনো লিভিং বিং অর্থাৎ মানুষ হতে পারে, কোনো প্রাণী হতে পারে, অর্থাৎ জলে ডুবে যাচ্ছে, অর্থাৎ সে আর শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, অর্থাৎ জলে ডুবলে যেটা হয় মারা যাবে, মারা যাওয়ার চান্স রয়েছে। এই রকম ক্ষেত্রে আমরা ড্রাউন ভার্বটি ইউজ করব। যেমন লোকটি জলে ডুবে যাচ্ছে, অর্থাৎ জলের নিচে চলে যাচ্ছে, সে আর শ্বাস নিতে পারবে না, অর্থাৎ যে এয়ারটা দরকার সেটা নিতে পারবে না। তো দ্য ম্যান ইজ ড্রাউনিং। তো এক্ষেত্রে আমরা ড্রাউন ভার্বটি ব্যবহার করব, দ্য ম্যান ইজ ড্রাউনিং। তো একই সঙ্গে এবার সিঙ্ক ভার্বটি আমরা নিয়ে আলোচনা করব, যে সিঙ্ক ভার্বটি কখন ব্যবহার করব, অর্থাৎ যখন কোনো কিছু সারফেসের ঠিক তলে চলে যাচ্ছে, অর্থাৎ কোনো স্পেশালি নন লিভিং কোনো অর্থাৎ বস্তু যখন জলের মধ্যে পড়ছে এবং সেটা তলিয়ে যাচ্ছে, এই তলিয়ে যাওয়া অর্থে যখন আমরা মেনলি বোঝাবো, সেক্ষেত্রে আমরা সিঙ্ক ভার্বটি ব্যবহার করব। অর্থাৎ এখানে মারা যাওয়ার কোনো বিষয় নেই, কোনো একটা বস্তু জলে ডুবে যাচ্ছে, যেমন জাহাজটি জলে ডুবে গিয়েছিল, সেক্ষেত্রে আমরা বলবো দ্য শিপ স্যাঙ্ক। তো সিঙ্ক ভার্বের এখানে আমরা সেকেন্ড ফর্ম ইউজ করব, স্যাঙ্ক। দ্য শিপ স্যাঙ্ক ইনটু ওয়াটার। দ্য শিপ স্যাঙ্ক ইনটু ওয়াটার, অর্থাৎ জলের মধ্যে ডুবে গিয়েছিল। দ্য ফোন স্যাঙ্ক ইনটু ওয়াটার, অর্থাৎ ফোনটি জলের মধ্যে ডুবে গিয়েছিল। তাহলে আজকের ক্লাসে এই যে 4টি ভার্ব নিয়ে আলোচনা করলাম, আশা করি এদের যে ব্যবহার এবং পার্থক্য এদের মধ্যে, সেটা তোমাদের মধ্যে ক্লিয়ার করতে পেরেছি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না।